সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি ডক্টর এইচ এম মোহাম্মদ ফারুক, চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার, লক্ষ্মীপুর। আজকের চেম্বারে আমার প্রথম রোগী। দেখুন কি অবস্থা, মানে ইনজুরিটা কত ভয়ানক। মানে ব্যাপারটা হলো, স্ল্যাবের মধ্যে যখন পা দিবে, পাটা স্ল্যাবের বাইরে পড়ে যায়, পুকুরে আর কি। তো স্ল্যাবের যে কিনারা, ওই কিনারার সাথে ঘষা খেয়ে এই যে কাগজের মতো পাতলা চামড়াটা, একদম পাতলা, ছিঁড়ে দুই ভাগ হয়ে যায়। ডক্টর এলোপ্যাথিক যারা মডার্ন ডক্টর, ওনারা বলছিল আর কি সেলাই করতে, কিন্তু উনি একজন ভীতু, উনি সেলাই করতে চায়নি। তো মলম, অ্যান্টিবায়োটিক প্রচুর পরিমাণে খেয়েছে, আসলে কাজের কাজ কিছু হয়নি। অর্থাৎ যেটাকে আমরা বলি উইদাউট এনি গুড রেজাল্ট। তো এই যে অবস্থা, মডার্ন চিকিৎসার পরিস্থিতি আপনারা দেখেন, মডার্ন চিকিৎসার অবস্থা আছে কতদিন, 10-12 দিন হবে। তো হায়ার অ্যান্টিবায়োটিক, মলম, এগুলার পরেও রোগীর কোনো উন্নতি নাই, আরও ইনফেকশন, কঠিন একটা ইনফেকশন, ব্যথা আর ব্যথা, ব্যথা আর ব্যথা। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? আমাদের করণীয় কি? আমরা কি করতে পারি? রোগী ট্রিটমেন্ট আমাদের এক্ষেত্রে, যারা আমাদের হোমিওপ্যাথ আছেন, আপনারা যারা আমার ভিডিওগুলো শোনেন, দেখেন, আমি কিন্তু সবসময় এই ক্ষেত্রে লিডাম ব্যবহার করি। বেশিরভাগ ক্ষেত্রে আমি একদম এই পর্যন্ত আমি লিডাম ব্যবহার করি, কখনোই আমি ব্যর্থ হই নাই। অর্থাৎ যেটা কেটে গেছে, ফেটে গেছে, রক্ত বাইর হয়েছে, সেই ক্ষেত্রে লিডাম। তো আমি আবার একটু পরীক্ষা উঠাই, ঠান্ডা পানি দিলে তো লিডাম উপশম হয়। তো ঠান্ডা পানি আমি দিলাম এবং অক্সিজেন দিলাম, কিন্তু কোনো যন্ত্রণা উনি অনুভব করে নাই। তাই বুঝতে হবে এখানে ঠান্ডা পানির উপশম ভালো লাগে, কিন্তু প্রচুর ব্যথা এখানে। তারপরও হাতের কাছে আমি সাইলেশিয়া রাখছি, কারণ লোকটা অত্যন্ত ভীতু, সেলাই করতে চায় না। মানে সুই, যে সেলাই, ইঞ্জেকশান, এগুলাকে যারা ভয় করে এরা সাইলেশিয়া হয়। তো আমি হাতের কাছে আমি সেকেন্ড প্রেসক্রিপশনে সাইলেশিয়া রেখেছি, যেহেতু লোকটা একদম জীর্ণশীর্ণ আর শীতকাতর, সারা বছর শীতকাতর, একেবারে জীর্ণশীর্ণ, হাত পাগুলো একদম বরফের মতো ঠান্ডা। এগুলো সাইলেশিয়ার নিজস্ব লক্ষণ। এবং পিকুলিয়ার লক্ষণ হলো সুই, ইঞ্জেকশন, এগুলাকে ভয় করা। আসলেই উনি এগুলাকে ভয় করেন না, সেজন্যই তো এগুলো সেলাই করেন নাই। তো সেই হিসাবে আমি হাতের কাছে দ্বিতীয় প্রেসক্রিপশনে সাইলেশিয়া রাখছি, কিন্তু আমি এখন দিচ্ছি না সাইলেশিয়াটা, আমি এখন দিব না। কেন দিব না? কারণ এটা লিডামের কাজ, আগে লিডামে করুক। লিডাম যদি ব্যর্থ হয় বা অসম্পন্ন থাকে, তাহলে আমি সাইলেশিয়া দিয়ে সেটা সম্পন্ন করব। বাট লিডাম পাল 0/1 এবং 2 পাওয়ারে আমি দিলাম 14 দিনের জন্য। আপনাদেরকে 14 দিন পরে আমি আবার ডেমনস্ট্রেট দেবো আমার এই রোগীর কী অবস্থা।